আসসালামু আলাইকুম। এবার আমরা আবার শিশুদের নিয়েই কথা বলবো, শিশুদের খেলাধুলা বা শিশুদের জেদ ইত্যাদি। তো যারা আমরা যে শিশু পালন করেছি পূর্বে বা এখন করছি, জিনিসটি কিন্তু মোটেই সহজ নয়। এমনকি দেখবেন যে আপনার যদি একাধিক সন্তান থাকে, এক সন্তানকে যেভাবে আপনি লালন পালন করেছেন একইভাবে দ্বিতীয় সন্তানটিকে পারবেন না। দুটো কিন্তু একদম দুই রকম। কেননা এদের মধ্যে ব্যক্তি স্বাতন্ত্র্য বিদ্যমান। আল্লাহ তাআলা প্রত্যেক শিশুকে এক একটি ব্যক্তি হিসাবেই পাঠিয়েছেন এবং তারা যে আল্লাহর খলিফা এটা আমাদের সবসময় মনে রাখতে হবে। এবং দুইজনকে একদম একইভাবে একই কথা দিয়ে আপনি কিছুতেই তাদেরকে বোঝাতে পারবেন না। একটি ব্যাপার খেয়াল করলে দেখবেন 3.5, 4, 5 এরকম যখন বয়স হয় বৎসর, 3, 4, 5 বছর, তখন কিন্তু তাদের মধ্যে খুব জেদ থাকে এবং জেদটা এবং স্বেচ্ছাচারিতা এত ভয়ঙ্কর রূপ ধারণ করে অনেক সময় আমরা কিন্তু সামাল দিতে পারি না। তাকে বুঝাতে আমাদের অনেক কঠিন লাগে এবং ওই সময় তারা এমন কিছু চেয়ে বসে বা তাদের আবেগের যে তুষ্টি তা তাদের চাই করতেই হবে এই ধরনের। এবং তখন কিন্তু বাবা মায়ের অনেক সময় ধৈর্যচ্যুতি ঘটে। এখন কথা হলো, যদি কোনো কিছু বাচ্চা করতে চায়, এটা যদি নির্মল কিছু হয় অথবা তার জন্য ক্ষতিকর না হয়, অনেক সময় সে যদি খুব বেশি করতে চায় সেটা তাকে করতে দেয়া যায়। যেমন এটা যারা শিশুদের নিয়ে কাজ করেছেন তারা বলেন যে দেখা যায় যে 10টি কাজ হয়তো শিশু করতে চায়, তার মধ্যে 10 ভাগের 1 ভাগ থাকে বিপদ হওয়ার সম্ভাবনা। অর্থাৎ 9টি কাজই তাকে করতে দেয়া যেতে পারে, অবশ্যই কেউ সুপারভিশন করবে। তা আমরা অনেক সময় ভয় পাই যে এটা করলে ওটা হবে, ওটা করলে ওটা হবে, কিছুটা তাকে কিন্তু ছেড়ে দিতেই হবে। বড় হলে কিন্তু এই দুনিয়াতে সে বিচরণ করবে পিতামাতা ছাড়াই। কাজে সে যখন কোনো কিছু করতে চায়, যতক্ষণ সে ক্ষতিকর কিছু করছে না, নিজের ক্ষতি না, অন্যের ক্ষতি না বা বিপজ্জনক কিছু না, তখন তাকে কিছুটা করতে দিলে ভালো। আপনি যদি খুব উন্নত বিশ্বে যান তাহলে দেখতে পাবেন এই ধরনের বাচ্চাদেরকে তারা পড়াশোনা ছাড়াও অনেক খেলাধুলা করতে দেয়। সেটা কি বালি নিয়ে বসে থাকা, পানি নিয়ে খেলা, হয়তো জামা কাপড় সব ভিজিয়ে ফেলে, বালি নিয়ে সে চুলের ভেতর ঢুকাচ্ছে, কিন্তু কিছুই করা হয় না। যে কয় ঘন্টা সে বালি নিয়ে খেলবে সেটা নিয়েই খেলবে। এর কারণটা কি? অনেকেই বলেন এর কারণটা হলো এই যে বালি যে ঝরঝরা জিনিস, এটা বাচ্চারা ধরে আবার ফেলে, কিছুতে ভরে আবার ফেলে আবার ধরে। এই যে আঙ্গুলের ডগাগুলোতে, এগুলোতে যে সে এইভাবে ধরছে, এতে কিন্তু এখানে অনেকগুলো যে নার্ভ আছে, এগুলোতে কিন্তু এই যে টাচ লাগে, এতে কিন্তু তার মস্তিষ্কে এটা ইতিবাচক বার্তা পাঠায়। কাজে বাচ্চারা যত এই যে সঞ্চালন করবে, হাত পা বা কোনো কিছু ধরবে বানাবে, তত কিন্তু বেশি তাদের মস্তিষ্কে এটার বার্তা যাবে, অবশ্যই ইতিবাচক বার্তা, এবং সেইখান থেকে কিন্তু অনেক কিছুই শেখে। আরেকটি আমরা বলেছি যে তার জন্য অতি স্নেহ, অতি শাসন কোনোটাই ভালো নয়। তাকে যুক্তি দিয়ে একসময় বুঝাতে হবে। আবার বেশি যদি আমরা থামাতে যাই, তার আত্মবিশ্বাস রুদ্ধ হয়ে যায়। কাজেই আমাদের খুব ধৈর্য ধরে এই ধরনের বাচ্চাদেরকে আসলে লালন পালন করতে হয়। আরেকটি ব্যাপার, অনেক সময় আমরা দেখি যে বাচ্চারা যখন স্কুলে যাচ্ছে, নতুন নতুন লেখাপড়া শিখছে, এই যে 4-5 বছর বয়সেই তো আজকাল স্কুল শুরু হয়ে যায়, তখন সে লিখতে কলমটা ধরতে বা পেন্সিল, বিশেষ করে পেন্সিল দেওয়াই উচিত, ধরতে কষ্ট হচ্ছে, লিখতে কষ্ট হচ্ছে, তখন কিন্তু স্কুল থেকে অনেক সময় বলে পাঠায় তাকে ওই যে আজকাল তো সব কিছু আধুনিক, প্লেডো বলা হয়, এটা আমরা আটার কাই দিয়েও করতে পারি। আটার কাই বানিয়ে তাকে যদি ধরতে দেই, তখন কিন্তু এটা তার এই যে এই আঙ্গুলের যে ব্যবহারটা হবে, আঙ্গুলের ডগার ব্যবহার, এটা আবারও বলছি ইতিবাচক বার্তা পাঠায় এবং এই যে পেন্সিল ধরার যে শক্তিটা, ক্ষমতাটা তার অনেক উত্তম রূপে হয়ে যায়, তার লেখার হাতও ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। আসলে আল্লাহ তাআলা একটি শিশুর মধ্যে যেগুলো দিয়েছেন তার শরীরে, সে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে চিনতে চায়। সে এমনকি হাত নিয়েও খেলে, একটি বয়সে তার হাতকে নিয়ে খেলে, পা নিয়ে খেলে, অর্থাৎ প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ সে নিজেই চিনতে চায়। কাজে বাবা মাকে আসলে এইটুকু সময় তাকে দিতে হবে। অনেক সময় বাচ্চা কাঁদলেই আমরা থামাতে চেষ্টা করি, বিশেষ করে ছোট বাচ্চা। অনেক সময় খুব সমস্যা না হলে একটু তাকে কাঁদতে দেওয়া উচিত, যাতে তার ফুসফুসের একটি ব্যায়ামও হয় এবং মা বাবা বুঝতে পারে যে তার আসলেই সমস্যা নাকি তার এমনি সে কাঁদছে। কাজে কিছু জিনিস আসলে এটা আমাদের খুব খেয়াল করতে হবে। এবং আরেকটি ব্যাপার হলো যে
তাকে স্বাবলম্বন শেখানো, নিজের উপর নিজে নির্ভর করা। কোনো কিছু সে চাইলে বা করতে পারলে সব পিতামাতা যেন এগিয়ে না দেন। আমরা অনেক সময় করি, কিছু সে খেলনা জোড়া লাগাচ্ছে, অনেক চেষ্টা করছে, পারছে না, তা আমরা আবার সাহায্য করি। যতক্ষণ সে সাহায্য না চায় এটা আপনারা করতে যাবেন না। এটাতেই কিন্তু সে নিজেকে আত্মনির্ভরশীল হিসাবে গড়ে তোলে। কেননা এই যে সে খেলনাটি নিজে নিজে করছে, জোড়া লাগাচ্ছে, কিছু বানাচ্ছে, সে খুব মনোযোগ দিয়ে করছে, এটা তাকেই করতে দিন যতক্ষণ না সে সাহায্য চায়। এবং এটা করতে করতে সে বুঝবে যে আমি এটা পারি, এবং এইটাই কিন্তু তাকে পরবর্তীতে আল্লাহর খলিফা হিসাবে গড়ে তুলবে। আমরা সব করে দিব, এটা কিন্তু আসলে কোনো শিক্ষা নয়। এবং এই সব করে যদি দেয়, সেই বাচ্চা একেবারেই অলস হয়ে যায়, সে তার বুদ্ধি খাটাবে না, এবং এটা আসলে মুসলিম উম্মার জন্য সে কোনো কার্যকর ভূমিকাই রাখতে পারবে না। আরেকটি ব্যাপার হলো, আল্লাহর রাসূল কিন্তু খেলাধুলাকে উৎসাহিত করেছেন। তা আমরা দেখতে পাই যে বাচ্চাদের জন্য ছোটোবেলা থেকে খেলাধুলা খুবই জরুরি, এবং বড় হলেও এই খেলাধুলা খুবই জরুরি হয়ে যায়। কারণ অঙ্গ যত সঞ্চালন করবে তার দৈহিক বিকাশ ঘটবে। দ্বিতীয়ত এই খেলাধুলার মাধ্যমে তার আনন্দের অনুভূতি অনেক বৃদ্ধি পায়। শারীরিক মানসিক যে অবসাদ থাকে বাচ্চাদের, এটা দূর হয়ে যায়, তার দেহ এবং মন সতেজ হয়, সে কিন্তু খুব হাসি খুশি থাকে। তারপর শিশু মনে যদি কোনো রাগ থাকে, তার মন ভার হয়ে থাকে, এটাও কিন্তু ভালো হয়ে যায়। এটা কিন্তু আমরা বাস্তবেও দেখি। একটি বাচ্চা হয়তো কোনো কারণে গুম হয়ে বসে আছে, তাকে কোনো খেলার সাথী এসে খেলায় নিল, তখনই সে হাসছে। বাচ্চারা খুবই নির্মল, তারা কিন্তু ভুলে যায়, তখন তার যে মনে যে কষ্টটা ছিল ওটা তার কমে যায় খেলার মাধ্যমে। এবং আরেকটি সমীক্ষায় ধরা পড়েছে, যারা ভীতিবিহ্বল থাকে বা সমস্যা পীড়িত এলাকা থেকে যেসব শিশু আসে বা যুদ্ধ বিধ্বস্ত এলাকা থেকে শিশু আসে, তারা যদি খেলে এবং খেলার সময় যে সে যুদ্ধ খেলে বা সমস্যাটা নিয়েই সে খেলে, সেই একটি কৃত্রিম সমস্যা তৈরি করে সে খেলছে, এগুলা খেলতে খেলতে তার ভেতরে যে একটি ভয়, সমস্যা, তীব্রতা বা কষ্ট ছিল, এটা সে কিন্তু খেলার মাধ্যমে নিজের মন থেকে সে ঝেড়ে ফেলতে পারে। এবং আরেকটি ব্যাপার হলো, খেলাধুলার মধ্যে হার জিত আছে। যখন সে গ্রুপে খেলবে, তো একটি বাচ্চাকে কি শেখায়, সেটা হলো যে হার জিত। জীবনে কিন্তু হার, কখনো জিত, কখনো হার। তারপরে বোঝাপড়া, তারপরে সহযোগিতা, তারপরে সহমর্মিতা, সহনশীলতা, নীতিবোধ। খেলার মধ্যেও কিন্তু চুরি হয়। এটা করে যদি কেউ করে, পার হয়ে যেতে পারে, কিন্তু আসলে সে বাস্তব জীবনের ব্যাপারটি বুঝলো না। নীতিহীনতা কিন্তু আসলে সঠিক জীবন নয় ইসলামের দৃষ্টিতে। কাজেই যখন আমরা খেলবো বাচ্চাদের নিয়ে, আমরা তাদেরকে শিখিয়ে দিব যে নীতি বিবর্জিত হয়ে তুমি খেলবে না। তুমি যদি হারো এটা মেনে নিবে, তুমি যদি জেতো এটাও মেনে নিবে। জীবনে তুমি কখনো উপরে উঠবে, কখনো নিচে নামবে, এটাই হলো কথা। কাজে খেলার মাধ্যমে আসলে তাদেরকে খুবই আনন্দ দেওয়া যায়, এবং দেখা যায় তাদের তখন পড়ায়ও মনোযোগ বেড়ে যাবে ইনশাল্লাহ। তাদের ক্ষুধা সুন্দরভাবে আসলে তাদের খাওয়া দাওয়াটাও পরিতৃপ্ত হয়ে খাবে, ঘুমটাও তাদের হবে ইনশাআল্লাহ প্রশান্তির। তো আল্লাহ তাআলা আমরা আমাদের শিশুদেরকে যাতে খেলার সময় দিতে পারি, তাদের শৈশবকে যাতে আমরা সুন্দর করতে পারি, সেই তৌফিক দিন ইনশাআল্লাহ।